মুখে তো মাথা রাখি তারে ভালোবেসে জলে নেবে নাকি দিয়ে। তো চলে এসেছি একটা তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে ছেলের গান দিয়েই মিনি ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সানডে। তো তোমরা কেমন আছো একটুখানি কমেন্ট করে অবশ্যই জানিও। ছেলের আজকে হঠাৎ করেই দেখলাম, আমরা কিছু বলিনি, হঠাৎ করেই দেখলাম গান শুরু করেছে, তাই ভাবলাম একটুখানি ক্লিপস নিয়ে রাখি, তোমাদের সাথে শেয়ার করব। তো এই গানটা খুব ভালো পারে, তাই পুরো গানটা দিইনি, ছোট্ট করে একটু দিয়েছি। তো মিনি ব্লগ তো এখন দেওয়া তো বাধ্যতামূলক হয়ে গেছে, যেহেতু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। তো এখন একটু লং ভিডিও দিতেই হবে, তাই ভাবলাম আজকে চলো সারাদিনে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটুকুনেই ছিল। তো ছেলে দেখো এক মনে গান করে আছে, আর ও জানেও না যে আমি ওর ভিডিওটা করছি। তো মাঝে মাঝে দেখছে আমার দিকে, তো শেষের দিকে বুঝতে পেরেছিল যে আমি ওর ভিডিওটা করছি। তো শুয়ে আছে, আর এদিকে আমি আটা মাখছি, আর এদিকে হচ্ছে সকালের টিফিনটা ওকে দেবো খেতে, তার সাথে আমিও খাবো। তো দেখো এখন আপন মনে গান করেই যাচ্ছে, তো খুব ভালো লাগছে। এরকম ছোট ছোট বেশ মুহূর্তগুলো না ভালো লাগে সবার সাথে শেয়ার করতে। তো তারপরে দেখো দুপুরবেলা ছেলে তো নেই, ছেলে আজকে গেছে দাদুর বাড়ি। ওর বায়না আজকে যেহেতু ছুটি, তাই তবে দাদুর বাড়ি। এদিকে আমার স্নান টান সব হয়ে গেছে, আর এখন করেছি হচ্ছে ফেনা ভাত। তো ডিম সিদ্ধ না হাফ বয়েল করতে আমি পারি না, যেটা সত্যিই পারি না সেটা পারি না। তোমাদের দাদাভাই করেছে, আর এদিকে হচ্ছে ডাল, ভাত, গোবিন্দভোগ চাল, আলু সিদ্ধ, আর ডিমটা হাফ বয়েল। তো এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল খাবার সানডের। তো সবাই তো চিকেন মাটন খায়, তো সানডেতে আজকে আমরা এরকম খাবার খেয়েছি। সাথে দিয়েছিলাম একটা লঙ্কা সিদ্ধ, তো ভাতের ওপরেই দিয়ে দিয়েছি, ভাতের সাথেই দিয়ে দিয়েছিলাম লঙ্কাটা, তো লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেছে। তো অপূর্ব লাগছে খেতে, সত্যি খুব ভালো লাগছে। সাথে একটুখানি নিয়েছিলাম ঘি। তো ইয়াম্মি, আমার না এখন নিরামিষ খাবার খেতেই বেশি ভালো লাগে। ওই মাছ মাংস খেতে লাগে একটুখানি প্রোটিনের জন্য, কিন্তু ভালো লাগে না, কিন্তু নিরামিষটা আমি বেশি পছন্দ করি এখন। তাই চলো বেশি কথা বলবো না, এখন বাজে হচ্ছে 2:30। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, একটুখানি শুয়েছিলাম, ঘুম তো আসেই নি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি একটুখানি আইসক্রিম খাবো, তো আমার অজান্তে দেখো 2টো আইসক্রিম অর্ডার করেছে। ছেলে তো নেই, ছেলে গেছে দাদুর বাড়ি। তো দেখো 2টো আইসক্রিম নিয়ে এসছে। তো এখন বাইরের এত টেম্পারেচার, তো আনতেই গলে গেছে। তো চলো আইসক্রিম 2টো খেয়ে নিই। ছেলে তো নেই, ছেলে থাকলে ছেলের জন্য আনা হতো। তো বাইরের বিকালটা খুব ভালো লাগছে, বিকালবেলা বেরানোই হয় না, রোজ শুয়ে থাকাই হয়। আজকে যেহেতু ঘুমানো হয়নি, তাই জন্য তোমাদের দাদাভাই আবার আইসক্রিমটাও অর্ডার করেছে, তাই আইসক্রিমটা খাই চলো। তো এখন হয়ে গেছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা এসেছি, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আইসক্রিমকে বললো আমি আর চা খাবো না। তো চলো 1 কাপ চা নিয়ে আমি বসি, সাথে ভিডিওটা এখানেই শেষ করবো। 1 কাপ চা, আর সাথে নিয়েছি 1 কৌটো বিস্কুট। তো চায়ের সাথে বিস্কুটটা না হলে কিন্তু বন্ধুরা একদম জমে না। তো চলো এই বিস্কুটটা আবার এখন কতদিন ধরে খেতে ইচ্ছা করেছে, তাই এই বিস্কুটটা এনেছি। আমি ভ্যারাইটিস ধরনের বিস্কুট খেতে খুব ভালোবাসি। তো ভাবলাম ছেলে আজকে নেই, তাই একটুখানি সাজাগুজু করে একটুখানি রিলস ভিডিও বানাই। অনেক দিন পর আবার সাজলাম। তো একটা ভিডিওর পেছনে সত্যি অনেক কষ্ট থাকে, যারা ভিডিও করে তারাই জানে একটা ভিডিওর পেছনে প্রচুর কষ্ট। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।